বরিশাল বিভাগে হামে প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন। ইতোমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে ২০ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৯২৪ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৫৩৮ জন, যা কিছুটা স্বস্তির খবর হলেও নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চাপ বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থার উপর। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়। একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়। আসলে হাম তো প্রচণ্ড ছোঁয়াচে রোগ, একটি বাচ্চা থেকে আরেকটি বাচ্চার মধ্যে দ্রুত ছড়িয়ে যায়। তো এত বেশি রোগীর চাপ চলে আসতেছে। আর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা জানেন যে খাতায় কলমে ১,০০০ বেডের হাসপাতাল হলো, এখানে রোগী থাকে সবসময় ২,০০০+। তো এত জনবসতি পূর্ণ বা এত ঘনবসতির একটা মেডিকেল কলেজে আসলে হামের রোগীকে আইসোলেট করে রাখা এবং এর বিস্তার রোধ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটার মুখে আমরা পড়ছি। এছাড়া তেমন বড় কোনো চ্যালেঞ্জ নাই। রোগীর চাপ অনেক বেশি এবং সেই রোগীগুলোকে আলাদা করে আইসোলেশন নিশ্চিত করা এবং বিস্তার রোধ করাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই শিশুদের নিয়ে দ্রুত হাসপাতালে ছুটছেন, আবার কেউ কেউ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আগাম টিকা দেওয়ার চেষ্টা করছেন। স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে কার্যকর উপায় হলো দ্রুত ও ব্যাপক টিকাদান, আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। অন্যথায় হাম পরিস্থিতি আরও বিস্তৃত হয়ে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।